দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফল। এই বাগানে আসলে কি কি জাতের লঙ্গান রয়েছে, কিভাবে চাষাবাদ করছেন, আপনারা কিভাবে চারা পাবেন, আপনারা কিভাবে বাগান ভিজিট করবেন, সার্বিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিও থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নার্সারি মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আমরা একটু এই বাগানের মালিকের সাথে কথা বলবো কিভাবে চাষাবাদ করছেন আর আপনারা কিভাবে চারা নিতে পারবেন। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। যে ফার্মে আছি এটা বলে এখন বিভক্ত আর কি। আমরা এখন যেটাই আছি, আমার নার্সারির নাম হচ্ছে হৃদয় মোল্লা নার্সারি। আমি যে নাম্বারগুলো যাবে এগুলো সবই আমার। আর বর্তমানে যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইডো লঙ্গানের বাণিজ্যিক বাগান। বর্তমানে আমরা ইডো লঙ্গান দেখছি। আর ইডো লঙ্গান সম্পর্কে অল্প কিছু বলবো। আমাদের এখানে অনেক জাত আছে যেগুলো সারাদিন ঘুরেও শেষ হবে না। অল্প সংখ্যক জাত দেখাবো যেগুলো বাণিজ্যিকভাবে আমরা চাষ করলে আমার কৃষক লাভ হবে, আমরা লাভবান হব। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই গাছগুলোর বয়স কতদিন? এটার বয়স অলরেডি চলছে 3 বছর, হয় নাই 2 বছর সামথিং, 5-6 মাস। গাছটা রোপণ কিভাবে করছিলেন? রোপণ করছিলাম, জমি চাষ করলাম, গোবর সার দিলাম, কীটনাশক দিলাম, রাসায়নিক সার দিলাম, জমি চাষ করলাম। 6 ফিট বাই 6 ফিট গাছ রোপণ করেছিলাম। রোপণের কতদিন পরে ফল পেলেন? এটা ইডো লঙ্গানটা এমন একটি জাত, একটু দেখান। বাণিজ্যিকভাবে যদি করেন প্রথম বছরেই প্রায় 4 থেকে 10 কেজি ফল পেয়েছি। এটা হচ্ছে আপনাকে দিলাম, এটা এখনো ম্যাচিউরড হয় না, এখনো 10 থেকে 15 দিন পরে যে উঠবে। এটার মাংসটা দেখেন কত বেশি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বীজের পরিমাণ একদম ছোট। বীজটা উঠান, মাংসটা আলাদা করেন, বীজটা আলাদা করেন, তাহলে বীজের পরিমাণ একদম ছোট আর আপনার মাংসর পরিমাণ অনেক বেশি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। চমৎকার আর এইটা একটু আগে খাইলাম, আমার মনে হয় যে মিষ্টি শিরাও এর সাথে পারবে না, এত বেশি মিষ্টি। কেন করবেন, কেন চাষ করবেন? লিচু করবেন না লঙ্গান করবেন? আচ্ছা, লিচু এই লঙ্গান করলে লাভ কি চাষিদের? আসেন বলি। এখানে আরেকটি জাত আমরা কথা বলছি, দেখেন এটা একটা একদম ইউনিক ভ্যারাইটি আর একটা একদম নিউ ভ্যারাইটি, যেটা বাংলাদেশে আর দ্বিতীয় কারোর কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে রেয়ার একটি জাত। আর এই গাছটিতে যদি ফল নাও থাকে তাও 30 থেকে 40 কেজি ফল আছে বর্তমানে, ঠিক আছে। আর এইটা বাণিজ্যিক একটি জাত। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা কি জাত? এটার আমি যার থেকে নিয়েছিলাম সেও বলতে পারছে না, কিন্তু খুব দারুণ একটা ভ্যারাইটি। 2.5 বছরের গাছ হিসেবে খুব দুর্দান্ত ফল আসছে। এটার নাম আমরা দেই নাই, কিন্তু আমরা এখন নাম দিব। আমরা ভাবছি যে এটার কি নাম দেওয়া যায়, যদি দর্শকরা বলেন। আমি যার থেকে নিয়েছি সেও বলতে পারছে না, কিন্তু আমি জানি না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে ভাই আপনি জাতেই জানেন না কীভাবে চাষ করলেন। কিন্তু আমি এটার যে মাদার প্রাণ 2টা নিয়েছিলাম, চায়নার থেকে এনে দিয়েছিল, ওই 2টা মাদার প্রাণ মারা গেছে। আমি ওর মাঝখান থেকে যে ছায়ন কেটে 2টা করছিলাম, ওই 2টা গাছই আছে আমার কাছে, কিন্তু ওর জাতটা হারাই গেছে। মানে এর যে কলম থেকে চারাটা করেছিলাম, ওই কলমে চারা 2টা লাগাইছি, যার কারণে এই গাছটা আছে এখনও। যাই হোক, আমি এটার সম্পর্কে একটু বলবো। হাতে রেখে কাটা যায় না, আমি একটু কাটি, দেখেন। এটা একটু ধরেন, এই খোসাটা দেখেন কত পাতলা। কেন লিচু চাষ করবেন আর কেন লঙ্গান করবেন? একটু 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 দাঁড়ান। আপনি কেন করবেন, তাই না, প্রশ্ন আছে। এই লঙ্গানটা খাওয়ার পরে 7 রকমের ফ্লেভার পাবেন। আম, লিচু, লঙ্গান, আপনার আনারস, দরিয়ান, 7টা নারকেল দিয়ে আপনি খান। খাওয়ার পরে আপনি বলেন, আমি কিছু বলবো না। এটা কটার ফ্লেভার? এটাই কয়টা ফ্লেভার? মিষ্টি শিরা, মিষ্টি শিরার মতন মিষ্টি। কয়টা ফ্লেভার আছে এটাই? মনে করেন ফ্লেভার। আমার প্রশ্ন আপনার কাছে। এটা মিষ্টতার পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, বীজটা ছোট, খোসা আর খোসা হচ্ছে পাতলা। শুধু কি এই জন্য করবো নাকি বাণিজ্যিক চাষাবাদ করলে চাষি লাভবান হবে? চাষি লাভবান হবে। 1 কেজি ফলের বাজার মূল্য 800 থেকে 1200 টাকা, কিন্তু আমরা 100 লিচু সর্বোচ্চ 300 টাকা, 350 টাকা খুচরা বিক্রি হয়। তাহলে আপনি একটা জিনিস ভাববেন যে এই যে বড় লঙ্গানটা আমি করলাম, খোসা দেখেন একদম পাতলা। প্রথম বছরে কতগুলো ফল পাইছেন? এই যা ফল পেয়েছি প্রায় বললাম না 30 থেকে 40 কেজি প্রতিদিন। মানুষ গাছের সাইজ কতটুকু? এটা দেখেন, এরিয়া নিয়েছে ভালোই, 6 ফিট হাইট, লম্বা। আচ্ছা, 6 ফিট গাছে 30 কেজির মতন ফল পাইছেন। এটা প্রথমবার? প্রথম। তাইলে 3 বছর বয়স এটার। আচ্ছা, তাইলে গাছ যতদিন যাবে ফল বাড়বে। এটাই যদি খেয়াল করেন, এই গাছটাই
ওদিকে একটা ডাল আমার ঝড়ে ভেঙে গেছে। যদি এই গাছটায় ফুল ফল একরকম থাকতো তাহলে প্রায় 100 কেজি যদি ফল হয় 500 করে বেচলেও বহুত টাকা। আচ্ছা ভাই, এই যে এখন আপনারা চারা উৎপাদন করতেছেন, জি। আপনাদের চারাগুলো নিয়ে গেলে আমরা কতদিনে ফল পাবো? হ্যাঁ, যেগুলো ইডো লঙ্গান, যেগুলো খুব আর্লি ফল আসে, 4 সিজন আর্লি আসে, হোয়াইট আর্লি আসে, পিং বং আর্লি আসে, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো 3 বছরের আগে ভালো ফলন আশা করেন। যে কোনো গাছ আপনি লাগান না কেন 3 বছরের আগে যদি আপনি ফলন আশা করেন তাহলে এটা অসম্ভব। কেননা একটা পূর্ণাঙ্গ বাণিজ্যিক বাগান গড়ে তুলতে বা বাণিজ্যিকভাবে গাছ তৈরি করতে 3 বছর পূর্ণাঙ্গ সময় লাগে। আচ্ছা, এটার ফুল ফল গুটি ঝরার সমস্যা আছে কিনা? না, সমস্যা এটার নেই। যে পরিমাণ বিয়ারিং আরও মনে হয় যে ভেঙে দিলে ভালো হয়। গাছের বিভিন্ন জায়গায় দেখতেছি তাবিজ ঝুলায় রাখছেন, হ্যাঁ, পট। একটু এইটা আমরা হাঁটতে ঝুলানোর হাঁটতে কারণ কথা কি? বলি, আসেন আমি বলি। আমরা মূলত যে মাছি পোকা যেটা বলি দমন, মাছি পোকা দমনের জন্য আমরা মাদলি বা ফাঁদ ব্যবহার করেছি, তাই না? এই যে আমাদের বাগান দেখতে পাচ্ছেন, এদিকে চারিদিকে বাগান, এইসব আমার ওই বড় গাছগুলো দেখেন নেট দিছি, এক রাতে বাদুরে সব ফল খেয়ে নিছে। দেখেন শুধু ডোগা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ডোগা দাঁড়িয়ে আছে খালি। এখানে এই সব গাছগুলো দেখেন। আজকে এই আপনাকে বললাম না ভাই আপনি কেন চাষ করবেন লঙ্গান, তাই না? এখানে এই যে ফলটা দেখছেন, ফলটা দেখেন, বাজারে যে লিচু বিক্রি হয় তার থেকে কোনো দিক থেকে আমি কেটে দেবো আপনাকে, দেখেন কোনো দিকে কম আছে। আচ্ছা আমি কেটে দিই, আসেন দর্শক ক্যামেরাটা নিয়ে আসেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি বীজটা আলাদা করে দিই ভাই। আজকে এই বাগানে যদি কোনো ভাই আসে ঘুরে যায় আর এই লঙ্গান যদি এক একটা ফলের থেকে এক একটা জাতের থেকে যদি কেউ এই লঙ্গান ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি বলবো যে কেন লিচু চাষ করবেন আর কেন লঙ্গান করবেন, তাই না? ধরেন খাওয়ার দরকার নেই, আগে মাংসটা দেখান আর আটিটা দেখান। এই হচ্ছে আটি, এই হচ্ছে আটি, এই যে আটি, আর এই দেখেন খোসা একদম পাতলা, লিচুর খোসার থেকেও এটা পাতলা। আর এই আছে আটি, এই খোসা, আর ওইটা হচ্ছে মাংস, তাই না? এটার মাংস বেশি না কম? আচ্ছা ভাই, এই ফলটা কয়টা 1 কেজি হয়? এটা আমি যদি বলি আমার এখানে ওই যে সব থোকা ভেঙে ফেলেছে প্রায় 40টা 30টা, কোনোটায় এরকম 20টায়ও আসছে, কিছু 40টায় আসছে, কিছু 20টায় আসতেছে এরকম আর কি। আচ্ছা, এই যে গাছ রোপণ করছেন, এই গাছ রোপণ করার জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে? অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা লাগবে, তারপরে আপনার সার ব্যবস্থা, ভালো পরিচর্যা, তারপরে সার্বিক। আমার এখানে যেরকম লঙ্গানে প্রায় 80+ ভ্যারাইটি আছে, যেগুলো বাণিজ্যিকভাবে আমরা বুঝছি যে ফল এগুলোর থেকে আমরা লিচুর থেকে ভালো হচ্ছে, তখন আমরা কি এই জাতগুলো আপনার বাণিজ্যিকভাবে আমরা তৈরি করতে বলছি। আর এই যে আপনি বললেন যে ভাই কেন ঢম টাঙায় রাখছেন, এর ভিতরে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মাছি পোকা মরে আছে। এই লঙ্গানের যদি এখন এখানে হুল ফুটাই তাহলে এর ভিতরে বাচ্চা ডিম দেবে, ডিম থেকে আস্তে 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 কী হবে, বাচ্চা তৈরি হবে, কীরা তৈরি হবে, কীরার থেকে ওর ভিতরে ফল যখন লিচুতে পোকা হয় এতেও পোকা হয়ে যাবে। এই জন্য আমরা ওই মাদলি টাঙাইছি প্রত্যেকটা গাছে, যেন ফলগুলো নষ্ট না হয়। তারপরে বাদুর ঠেকাতে হয় 1 মাসের জন্য। মানুষ পাশে মাদ্রাসার স্টুডেন্টরা আছে, অনেক সময় বেড়া কেটে খেয়ে নিচ্ছে, মজার জিনিস। এখন কী বলবো, পোলাবেন খাবেই। আমরাও একসময় ছোটোবেলায় অনেক চুরি করেছি, ওটা মজা বলো, একটা চুরি করাও আপনার একটা কাছে যে মজার বিষয়। চারাগুলো আছে, জি, এই চারাগুলোতে কি ফুল ফল গুটি আছে নাকি শুধু চারাই আছে? ফুল ফল গুটি সহ সারা আমাদের প্রায় সারা বিক্রির দিকে শেষের দিকে যেরকম ইডো লঙ্গান ফুল সহ পাবে, পিং পং পাবে, তারপরে রেড ক্রিস্টালা পাবে। যে ভ্যারাইটিগুলো আছে এই ভ্যারাইটিগুলো কিছু কিছু ভ্যারাইটি ফুল ফল সহ পাবে। আর যে ভ্যারাইটিগুলো দেখা গেলো ছোটো চারা একদম, যেগুলো 800 টাকা 700 টাকা দাম, ওই চারাগুলো দেখা গেলো যে আমাদের কাছে ফুল বাদে পাবে। আমরা একটু চারার ওখানে যেও একটু কথা বলবো, 2-1 মিনিট ওটা ভিতরে দেখাই দেবেন যে কি কোয়ালিটির চারাগুলো আমরা বিক্রি করি। আপনার ওই চারাটা রোপণ করলে কয়দিন পরে ফল পাবো? না, আপনি বলেছিলেন ভাই কতদিনে ফল ধরবে। জি ভাই। তা আপনার দর্শকদেরও তো জানার দরকার। এটা ইডো লঙ্গান, এটা দেখেন 3 আর হচ্ছে 3, 6, 9, 10,
আর এদিকেও ফল ছিল, ভেঙে দেওয়া হয়েছে। ছোটো গাছ থেকেই ফুল হয়, ফল হয়। এ দেখেন ছোটো গাছে ফুল অলরেডি। এ দেখেন গাছ গ্রাফটিং থেকে বেরিয়েই 6 ইঞ্চি হয় না, কিন্তু ফুল আছে। এটা হচ্ছে আপনার সাদা লঙ্গান। এ দেখেন এটা অল টাইম 4 সিজন লঙ্গান। গ্রাফটিংয়ের ছাড়া যদি কেউ 3টা নেয় তাহলে 2100 টাকা, সাথে কুরিয়ার চার্জ এবং ক্যারেটের টাকা যোগ হবে। আর 1 পিস চারা বা 2 পিস চারা নিলে, 1 পিস চারা নিলে 800 টাকা, 2 পিস নিলে আপনার 1600 টাকা, 3 পিস নিলে ডিসকাউন্ট 2100 টাকা। এটা সিডলেস লঙ্গান, কিন্তু এই লঙ্গানটা কেউ ভুলেও কিনবেন না। আচ্ছা, খাস কাটা লঙ্গান। এটার ফলন তেমন একটা এটা নাই। ফল, এটার ওই যে বাজারে বিক্রি হয় না যে আটি মোটা মাংস কম, এই চারা কেউ কিনবেন না। আমি একটা গাছ ওই সময় 10,000 টাকা করে কিনেছিলাম। 3 বছর 4 বছর পরে যে ফল আসে, এটা আপাতত আউট করে দেবেন, কেউ থেকে কিনবেন না। এটা একটা নতুন জাতের লঙ্গান। এটা আছে, আমি লিচু লঙ্গান আর এম দিয়ে একটা নাম দিয়েছি, RM77। এটা লিচুর মতন, চায়না 3 মতন দেখতে হুবহু হয়, লাল টকটকে, খুব সুন্দর, বীজ ছোটো, মাংস বেশি। এটা অল টাইম। এটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, এর আগের বছরও বলেছি। হোয়াইট নিয়েও কিছু বলার নাই, সুন্দর একটি জাত। ইডো নিয়ে এখন নতুন করে আমরা বলছি। আর যে জাতগুলো নতুন দেখাচ্ছি এগুলো আমরা কালকের থেকে গ্রাফটিং করব। নতুন চারা, এগুলো নতুন জাত, এগুলো নিতে হলে সময়, যারা বাণিজ্যিক বাগান করবেন সময় লাগবে। আর এখানে অল টাইম এবং হোয়াইটের চারা অ্যাভেলেবল আছে। যারা 3 পিস 3 জাতের চারা নেবেন 2100 টাকা, একটা প্লাস্টিক ক্যারেট 100 টাকা এবং কুরিয়ার চার্জ যোগ হবে। আর 2 পিস নিলে বললাম 1600 টাকা ক্লিয়ার। আর বড় চারার বড় দাম, ছোটো চারার ছোটো দাম, যে যেমন চারা নেবেন। ধন্যবাদ সবাইকে।